তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি। এখন মোটামুটি কটা বাজবে, হয়তো 4টে 4:30 হবে। তো হঠাৎ করেই আমার কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তো বেল বেজেছে, তার কারণ আছে একটা, তোমাদেরকে আমি একটু বাদেই দেখাচ্ছি। দেখো কীরকম পরিমাণে রোদ্দুরটা উঠেছে, তখনও 4:30 হয়তো হবে। প্রচুর রোদ্দুর ছিল, অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। তো যাই হোক, দেখো এই যে দেখো মোটামুটি 4:30 বেজেও গেছে, তখনই এত রোদ। দেখো কীরকম রোদ। তো এই যে দেখতে পাচ্ছ কাকু কাজ করছেন। তো এটা হচ্ছে কিসের কাজ হচ্ছে বলছি, দাঁড়াও, ওয়েট করো। তো প্রচণ্ড গরমও ছিল। তো এই যে নতুন ওয়াশিং মেশিন ওটা লাগানো হবে, তো অনেক দিন থেকেই প্ল্যান ছিল লাগানোর পরে এত গরম ছিল তার জন্য আর কি। তো যাই হোক লাগাতে হবে, সেই জন্য আর কিছু করার নেই, গরম যেহেতু কমছে না, তো সেই জন্য লাগিয়ে দেওয়া হচ্ছে আজকে। তো দেখো এই যে আমাদের বানের খিদে পেয়েছিল, খালি লাফাচ্ছে, সেই জন্য মা আবার ওকে কলমি শাক দিচ্ছে খাবার জন্য, কারণ ওর খুবই খিদে পেয়ে গেছে। চলো দেখো, এই যে মোটামুটি এখনও ইলেকট্রিশিয়ান ডাকতে হতো, কারণ বোর্ডটা এখনও দেওয়ালে এখনও ফিট হয়নি। তো দাদা একটুখানি কিছু করে ফিট করে আপাততভাবে রেডি করা হয়েছে। এখন মোটামুটি রেডি, এই যে চলেও গেছে, মোটামুটি এই যে চলে গেছে, মোটামুটি কি ভালোই একদম, যেরকম চলার চলছে। আর তারপরে ইলেকট্রিশিয়ান দিয়ে দেওয়ালে বোর্ড ফোর্ড করতে হবে, এখন এমনি করা রয়েছে। তো চলো দেখতে থাকো। ও মা, আজকে রাতে কি হবে গো রান্না? আজকে কি খাবো? আজকে ঢ্যাঁড়সের তরকারি, রুটি, দুধ, আম, বিরিয়ানি। বিরিয়ানি কি আমরা পাবো? হ্যাঁ, আমি খাবো। বিরিয়ানি তোদের জন্যই রাখা আছে। কারণ ঢ্যাঁড়সের তরকারি খাবো না, ভালো লাগে। তাই খেতে হবে না। তাহলে আম খাও, আম পাবো? আম পাবি, মিষ্টি পাবি। ঠিক আছে, না মিষ্টি খাবো না, আম দিয়েই খেয়ে নেবো। আচ্ছা। আর বিরিয়ানি তাহলে তো ভালোই খাবার আজকে আমাদের। তোদের ভালো খা। তা তুমিও খাবে একটু বিরিয়ানি? তুমি না, কেন খাবে? আমি বিরিয়ানি খাবো না। সবাই মিলেই খাবো আমরা। না, আমি খাবো না। কেন, তোমার ঢ্যাঁড়সের তরকারি বেশি ভালো লাগে? আমার ঢ্যাঁড়স ভালো লাগে বেশি। আর যে আজকে যে ওয়াশিং মেশিনটা লাগানো হলো, তো সেটা তুমি দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে খুব আনন্দ হলো, খুব ভালো লেগেছে। কারণ দেখো, ওটা তোমার কোনো কাজ করতে হবে না, তুমি দেবে, সাবান দেবে, হয়ে যাবে। সুবিধা এটা তোমার। কেন, আমি পুকুরে কাটতাম তো, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তাহলে তোমার ওখানে কত কষ্ট, জানে, রোদ্দুরে গিয়ে কাঁচা, পুকুরে গামছা মাথায় দিয়ে রোদে বসে বসে কাটতাম আমি। তাহলে সেই জায়গা থেকে আজকে সব মেশিন করে দেবে, কেচে ধুয়ে শুকনো করে বার করে দেবে। আমার খুব সুবিধা হলো। শুধু একটুখানি ধরো হয়তো পাখার তলায় দিতে হবে, দিয়ে বার হয়ে গেল, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে বলছো এটা খুব ভালো হলো, দেখো খুশির খবর। তাহলে ভালো, যাই হোক, খুব ভালো। তাহলে এখন রুটি করতে হবে, তাই তো? আমাকে এখন রুটি তরকারি করা আছে, রুটিটা করো। ব্যাস, সে ঠিক আছে, আমি আটাটা মেখে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে রুটি